ডাইরেক্টর। ফিল্ম তো আমাদের মানুষের কাছে পৌঁছার ক্ষেত্রে সবচেয়ে শক্তিশালী মাধ্যম। আমরা ত্রিপুরায় যাতে আমাদের এখানকার যারা উদ্যোগী তারা যাতে বাইরের উপর নির্ভরশীল হয়ে না থেকে এখানে ফিল্ম ডেভেলপ করতে পারেন, তার জন্য একটা প্রাথমিক পরিকাঠামো দেওয়ার চেষ্টা করছি। এই ধরনের স্টুডিও ইত্যাদি করার লোক খুব কম, চাইলেই যে পাওয়া যায় ঘটনা তা না। যাদেরকে পাওয়া যায় তারা আমাদের ত্রিপুরা তার লোকেশন ইত্যাদি ভাবনায় রেখে অনেক সময় চলে যাবে, আসা যাওয়া করতে আগ্রহ তারা খুব কম দেখান। তবু বহু চেষ্টা করে আমরা আমাদের এই যে স্টুডিও সেটা আমরা তৈরি করার চেষ্টা করছি। আমাদের ধারণা আগামী কয়েক মাসের মধ্যে এটা একটা চেহারা নেবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যেটা মূল প্রশ্ন, যে এই স্টুডিও যারা ব্যবহার করবেন তারা ফিল্ম তৈরি করবেন, কি ফিল্ম তৈরি করবেন তারা? আমার তো মনে হয় প্রথম তাদের ভাবনার মধ্যে যেটা থাকা দরকার, কার জন্য ফিল্ম এবং কি ফিল্ম তৈরি করবো, কেন তৈরি করবো। এই প্রশ্নের মীমাংসা না করে ছবি তৈরির কাজে যেমন তেমন করে নেমে গেলেই কিন্তু সাফল্য আসবে মনে করার কোনো কারণ নেই। আর সাফল্য মানে কিন্তু বাজার ধরা না। আপনি যা সৃষ্টি করবেন তাতে আপনার নিজের একটা স্যাটিসফ্যাকশন যাতে থাকে, একটা পার্সপেক্টিভ, একটা অবজেক্টিভ, এটা সামনে না নিয়ে, এটা নাটকই বলুন আর সিনেমাই বলুন, সেটা করার চেষ্টা করলে পর খুব বেশি দূর কিন্তু অগ্রসর হওয়া যাবে না। এই যে তরাপত্র বলছিলেন যে লক্ষের উপরে চ্যানেল আছে, তা আমরা আগরতলায় বসে যে সমস্ত চ্যানেল ঘুরাই তাতেও তো প্রায় শখানেক চ্যানেল আছে। ধরুন আমরা এখানে যারা আছি তারা হয়তো বাংলা চ্যানেলই সবচেয়ে বেশি দেখি। কলকাতাকে ভিত্তি করে বাংলা চ্যানেলগুলো যে সিরিয়ালগুলো দেখাচ্ছে, কি দেখাচ্ছে এগুলোর মধ্যে? আপনাদের মতো আমিও কিন্তু দেখি, কি করব? একটা নির্দিষ্ট সময়ে সবসময় তো সিরিয়াস জিনিস নিয়ে থাকা যায় না। রিল্যাক্সেশন পার্ট অফ লাইফ না হলে পরে আপনি পরবর্তী সময়ে যে গুরুত্বপূর্ণ কাজ সেটাকে কনসেন্ট্রেটই করতে পারবেন না। ইট ইজ সায়েন্স। কিন্তু যা দেখছি, ধরুন আমি একটা চ্যানেলের কথা বলছি, খুব পপুলার আমাদের এখানে, জি বাংলা চ্যানেল, তাতে কতগুলো সিরিয়াল দেখাচ্ছে আমি গত বছর ধরে কেবল লক্ষ্য করি। সিরিয়ালগুলি মূলত মহিলাদেরকে ভিত্তি করে, ঠিক আছে, ডাইরেকশনটা কি বলতে চাইছে, কোথায় নিয়ে যেতে চাইছে, উপসংহার কি টানবে, এবং কতগুলো সিরিয়ালকে দেখা গেছে মাঝখানে ধপ করে বন্ধ করে দিয়েছে। কি হলো আমরা শেষটা দেখতে চাইছি, বলছেন এটা তো বন্ধ হয়ে গেছে। উদ্দেশ্যহীন আপনাদের দৃষ্টিতে মনে হবে, কিন্তু আমি এটাকে উদ্দেশ্যহীন মনে করি না। আজকে পৃথিবীতে যে সময়টা চলছে এটা হচ্ছে এরা অফ গ্লোবালাইজেশন। এটা শুরু হয়েছে বিপর্যয়ের পরে শুরু হয়েছে, এবং তার মূল কথা হচ্ছে যারা এটার প্রবক্তা তারা হচ্ছে বিশ্বের শ্রেষ্ঠ যারা পুঁজিপতি গোষ্ঠী, তারা এরা গ্লোবালাইজেশনের মূল কথা হচ্ছে ম্যাক্সিমাম প্রফিট ম্যাক্সিমাইজেশন। মুনাফা কি করে বাড়ানো যাবে? তো মুনাফা বাড়াতে গেলে পর মানুষকে ঠকাতে হবে। মানুষকে ঠকাতে গেলে পর তার মরণ যে চিন্তন, তো এই জায়গাটাতে আঘাত করতে হবে, ওখানে হানা দিতে হবে। ওই জায়গাটায় হানা দিতে গেলে পর এই সংস্কৃতির যে জগৎ, এটা নাটকই বলুন, এটা সিনেমাই বলুন, গান বাজনা নাচ যাই বলি না কেন, আমরা লেখালেখি, সেই জায়গাটার মধ্যে যদি আঘাত দেওয়া না যায় তাহলে প্রফিট ম্যাক্সিমাইজেশনের ফেলিয়ারে একটা অ্যাটমসফিয়ার তৈরি করা কিন্তু কঠিন। এবং এক্ষেত্রে সিনেমা হচ্ছে একটা খুব শক্তিশালী মাধ্যম, এটাকে তারা ব্যবহার করার চেষ্টা করছে। বলে এই যে দেখাচ্ছে সিরিয়াল, হ্যাঁ না কেন যা কিছুই বলি না কেন, আমরা ধপ করে শুরু হচ্ছে, ধপ করে বন্ধ হয়ে যাচ্ছে, কি দেখাতে চাইছে কিছুই বুঝতে পারছি না।
এটা মনে করার কোনো কারণ নেই। এগুলোর পেছনে এই উদ্দেশ্যটা কাজ করছে। তো আমি বলবো আমাদের ত্রিপুরায় যে পরিকাঠামো আমরা দেওয়ার চেষ্টা করছি, সেটাকে যারাই কাজে লাগাবেন, কিছু কিছু বই, কিছু কিছু আপনার স্বল্প দৈর্ঘ্যের ফিল্মের তৈরি হয়নি ঘটনা তা না, কর্পোরেট ভাষায়ও আছে, অন্যান্য ভাষায়ও আছে। যারাই করছেন, আমি যে সবগুলো দেখতে পেরেছি ঘটনা তা না, এক দুটো আমার দেখার সৌভাগ্য হয়েছে। নতুন করে যারা করবেন, মানুষের জীবনের কথা বলতে হবে। সমস্যা পীড়িত মানুষ, তার থেকে পরিত্রাণের রাস্তাকে তাকে দিশা দিতে হবে। এতে আপনি বক্স অফিস নাইবা করতে পারলেন, কিন্তু একটা স্যাটিসফ্যাকশন আপনার থাকবে, যেন একটা মানুষকে আমি একটা পথ দেখাবার ক্ষেত্রে, একটা দিশা দেওয়ার ক্ষেত্রে আমি আমার এই মাধ্যমটাকে সঠিকভাবে উপস্থিত করতে পারলাম। এটা যদি করাই না গেল, তাহলে কি করে হবে? সত্যজিৎ রায় কেন সত্যজিৎ রায়? সত্যজিৎ রায় কেন সত্যজিৎ রায়? এটা ভাবনায় রেখে ভবিষ্যৎ দিনে যারা ত্রিপুরায় কাজ করবেন, তাদের কাছে আমাদের আবেদন থাকবে, আমাদের সমাজ জীবনের নানা জটিলতা এবং একটা ছোট্ট অংশ তারা বিত্ত বৈভবের মতো অবগাহন করছেন, আর বিরাট অংশ তাদের জীবনে নানা ধরনের বঞ্চনা। এটা যেন তারা জানে না, এটা আলোকিত, এর থেকে বেরোবার রাস্তা দেখাতে হবে। এই মাধ্যম, এই যে ফিল্ম, এরা যদি এই রাস্তা দেখাবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন, মানুষের মনের কাছে পৌঁছে যাবেন, তাদের মধ্যে আত্মবিশ্বাসের ভিত তৈরি করতে সাহায্য করতে পারবেন, উৎসাহিত করতে পারবেন, এবং তাদেরকে সদলে একটা কার্যকরী ভূমিকা নেওয়ার ক্ষেত্রে উদ্দীপিত করতে পারবেন। এই কাজটা করতে পারলে পর আমার তো মনে হয় এই মাধ্যম যথার্থ অর্থে সাফল্যের মুখ দেখবে, এবং আমাদের রাজ্যের এই নবীন যারা চিত্র তৈরি করবেন, নির্মাতা হিসাবে যারা এগিয়ে আসবেন, তাদের কাছে এই প্রত্যাশা আমরা করব। আর যারা এই অনুষ্ঠানের আয়োজন করলেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমার নিজের মনে হয়েছে এই 3 দিনের অনুষ্ঠান, এটা যেভাবে প্রচার ইত্যাদি করে অর্গানাইজ করা দরকার ছিল, সেটা বোধহয় সেভাবে হয়নি। না হলে আমাদের এখানে এই দর্শক আসন এভাবে খালি থাকার কথা না। যাই হোক, তারা ভবিষ্যৎ দিনে করবেন, এবং আমাদের স্থানীয় যারা তাদেরকে সহযোগিতা করেছেন তাদেরকেও বলবো। আরো অন্যান্য সংগঠন আছে, ভবিষ্যৎ দিনে যখন এই জাতীয় অনুষ্ঠানের আয়োজন আপনারা করবেন, সবার সঙ্গে কথাবার্তা বলে সবাইকে ইনভলভ করে যদি করেন, কারণ আপনারা করেছেন এখানে দর্শক মন্ডলীর সামনে বিষয়টা উপস্থিত করার জন্য। সেই দর্শক মন্ডলীর উপস্থিতি যদি প্রত্যাশা মতো না হয়, তাহলে অর্গানাইজার যারা, তাদের মধ্যে কিন্তু হতাশা টানা করতে বাধ্য। আমাদের এখানে কিন্তু অভিজ্ঞতাটা এরকম না। আমার নিজের যা মনে হয়েছে, কোথাও একটা ফাঁক ফুকর থেকে গেছে। সামনের দিনে যখনই আপনারা অনুষ্ঠানের আয়োজন করবেন, এগুলো ভাবনায় রেখে সেভাবে যদি উদ্যোগ নেন, ভালো হবে। যদি আমাদের সরকারের দিক থেকেও কোন রকম সহযোগিতার দরকার মনে করেন, তাহলে আমাদের এই যে সংস্কৃতি দপ্তর আছে, তারা আপনাদের নিশ্চয়ই পাশে থেকে সাহায্য করার চেষ্টা করবেন।